আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ধারাবাহিক রাজনৈতিক পট পরিবর্তন দেখেছেন, উত্থান পতন দেখেছেন, গণ অভ্যুত্থান দেখেছেন। আপনি সরকারে ছিলেন, আপনি বিরোধী দলে ছিলেন, এবং এখন ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম আপনি দেখছেন। এই বাস্তবতা আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতিতে আবার আসতে পারে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা আছে, বা আপনি চান কিনা? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে আগামী 2টি টার্মে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়, অংশ করতে দেওয়া উচিত নয়। তার কারণ তারা গত 16 বছরে যেসব অপকর্ম করেছে, বহু মায়ের মুখ খালি করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে বিপুল অর্থ তারা আত্মসাৎ করেছে, বিদেশে তাদের একজন প্রতিমন্ত্রী লন্ডনে 360টি বাড়ি রয়েছে। তো এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে না? সুতরাং আমি মনে করি দ্রুত তাদের বিচার করা উচিত। এইসব অপরাধীদেরকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত এবং আগামী 2টি নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। এটি আমার ব্যক্তিগত মত। আমার দলের কি মত আছে এটি সম্পর্কে আমি এখন পর্যন্ত পুরোপুরি অবহিত নই। তবে আমি মনে করি যে আওয়ামী লীগকে আগামী এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। বাস্তবতা হচ্ছে আপনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পর্ক, যে সম্পর্কের উপর দুই দেশের স্বার্থ জড়িত, সেই স্বার্থের নেগোসিয়েশনে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আপনার কাছে কি মনে হয় যে ভারতের বাস্তবতায় শেখ হাসিনাকে তারা কখনো ফেরত দিবে? আমার মনে হয় না তারা ফেরত দিবে। তাদের সাথে প্রত্যেকটি প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত খারাপ। এমনকি হিন্দু রাষ্ট্র নেপালও তাদের বিরুদ্ধে একাঠা। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের দাদাগিরিতে অত্যন্ত তারা নিগৃহীত হয়েছে, এবং যে কারণে আমার মনে হয় যে বাংলাদেশেও এই দেশটাকে আনস্টেবল করার জন্য শেখ হাসিনাকে ব্যবহার করবে ভারত, যেটি তাদের করা উচিত নয়। ভারতের উচিত বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে অনুধাবন করা, কিন্তু তারা তাদের নিজস্ব স্বার্থ দেখে। সেই স্বার্থ তো শেখ হাসিনা বা একটা সরকার যদি জনপ্রিয় সরকার না হয়, নির্বাচিত সরকার না হয়, তারা ভারতকে কোনো রকম সাহায্য করতে পারবে না। বরং তাদের অপকর্মের ফলে এই দেশে ভারত বিরোধিতা ক্রমেই বেড়ে যাবে। এবং পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। তারা বাংলাদেশের 54টা নদীতে, অভিন্ন নদীতে একতরফা ভাবে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে নিয়েছে। যৌথ নদী কমিশনের মিটিং বছরে 4 বার হওয়ার কথা, তারা 4 বছরে একটা মিটিং করবে না। আমরা চিঠি দিলে চিঠির উত্তর দিত না। তবুও আমি 3টি মিটিং তাদের সাথে করেছি, এবং আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পানির ন্যায্য হিসা দাবি করেছি, কিন্তু তারা সবসময় টাল বাহানা করে এড়িয়ে যায়। তাই যেহেতু তারা আপার রাইপারিয়ান কান্ট্রি, তাদের সুযোগ রয়েছে অন্যায়ভাবে উপরে বাদ দিতে পারে। সামরিক শক্তিতে তারা আমাদের চেয়ে বেশি শক্তিমান। এইভাবে তারা পেশি শক্তি ব্যবহার করে বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা নির্যাতন করে এসেছে, তাদের পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে এসেছে। আগামী দিনগুলোতেও শেখ হাসিনার মতো একজন শাসকের অপেক্ষায় তারা রয়েছে, যারা তাদেরকে বিনা দ্বিধায় তাদের স্বার্থই হাসিল করবে। জনগণের, বাংলাদেশের জনগণের স্বার্থকে পাশ কাটিয়ে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেবে এমন একটা সরকার প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর রয়েছে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।